একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। কম করে হলেও 8 থেকে 10 দিন ঘরে সংরক্ষণ করে রেখে খাওয়া যায় এমন একটি পুলি পিঠার রেসিপি শেয়ার করছি। আর পুরো ভিডিওতেই চেষ্টা করব ছোট ছোট টিপস দেওয়া। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক এবং আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। তো প্রথমেই আমি দেখো এখানে একটা নারকেল নিয়েছি। নারকেলটাকে আমি উপরের যে খোসা আছে এগুলো পরিষ্কার করে নিব। তো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন নারকেলটাকে আমি ফাটিয়ে নিব। তো নারকেলের পানি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি নারকেলের পানিটা রেখে দিব খাওয়ার জন্য। তো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, নারকেলের ভিতরের পুরটা একদম শক্ত হয়েছে। তো আমি অফ ক্যামেরায় নারকেলগুলো পুড়িয়ে নিয়েছি। তো এখন আমি পিঠা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারো। আর এখানে নিয়ে নিলাম 3 চা চামচের মতো তেল। তো আমি এখানে 2 চা চামচের মতো ক্যামেরায় দেখাইছি, আর অফ ক্যামেরায় 1 চা চামচের মতো তেল নিয়েছি। তো এখন তেল দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এরকম যখন দলা পেকে আসবে তখন বোঝা যাবে যে ময়দাটা ঠিকঠাক মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব নর্মাল পরিমাণে পানি। তো অল্প অল্প করে আমি এখানে পানি ব্যবহার করব। এখানে একটা ডো তৈরি করব। সাধারণত আমরা যেরকম রুটি তৈরি করি সেরকম করে ডোটা তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি 10 মিনিটের মতো আমি ডোটাকে রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো এই পর্যায়ে চলে যাব। তো আমি এখন নারকেলগুলোকে ভেজে নিব পুলি পিঠা তৈরি করার জন্য। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে নারকেল নিয়েছি। তোমরা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারো পিঠা বানানো অনুযায়ী। আর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি। আর দিয়ে দিলাম একটা দারুচিনির টুকরো আর একটা এলাচ ফাটানো। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ 1 চিমটি পরিমাণে। মিষ্টিতে কিন্তু একটু লবণ দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তো আমি নারকেলটাকে খুব সুন্দর করে ভেজে নেব। যখন আঠালো আঠালো একটা ভাব চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো আমার নারকেল ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দেখো ডোটা একদম পারফেক্ট হয়েছে, একদম সফট। এই তো আমার নারকেলগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি ঠান্ডা করে নিয়েছি। তো একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে। তো এরকম করে কিন্তু নারকেলটা ভেজে নিলে পিঠাগুলো অনেক দিন ঘরে রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে। এখন আমি ডোটাকে লম্বা করে হাতের সাহায্যে লম্বা করে বেলে নিলাম। এখন আমি ছোট ছোট করে টুকরো করে নিব। রুটি যেরকম করে আমরা বানাই সেরকম করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা ডো হাতের মধ্যে নিয়ে নিলাম। কিছু পরিমাণে ময়দা দিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে। যতটা পাতলা হবে পিঠাটা তত মচমচে হবে। পুলি পিঠাটা খেতে কিন্তু খুবই মজাদার। যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা না খেয়েছো তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো এরকম করে, খুবই ভালো লাগবে। তো দেখো এখানে আমি নারকেলের পুরগুলো দিয়ে দিলাম। তো চারপাশটা একটু হাতের সাহায্যে টিপে টিপে আটকে দিলাম মুখটা। এখন একটা কাটারের সাহায্যে আমি পিঠাগুলো কেটে নিব। তো আমি সামনে একটু বাড়তি করে রেখেছি। সামনে বাড়তি করা রাখার কারণে যে আমি যে একটা
অপশনাল, এটা দেখতে সুন্দর লাগে তাই আমি করেছি। তোমরা চাইলে না করলেও করতে পারো। দেখো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এক এক করে আমি ওই একইভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। খুবই সহজ একটা পিঠা, খুবই মজাদার। অনেকগুলো তৈরি করে ঘরে সংরক্ষণ করে খেতে পারবে বিকেলের নাস্তা, মেহমান আপ্যায়নে। দুই কাপ ময়দায় কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে আমার। তো এক এক করে আমি সব পিঠাগুলো দেখো তৈরি করে নিয়েছি। তো আমি পিঠাগুলো কিন্তু একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে ছোট ছোট করেও বানিয়ে নিতে পারো। তো আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো ভেজে নিব। তো মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে। তো দেখো কড়াইতে আগের থেকে তেল দিয়ে রেখেছিলাম গরম করে। তো এখন এক এক করে আমি পিঠাগুলো ভেজে নিব। তো আমার পিঠাগুলো অনেক বড় হয়েছে, তাই কড়ার মধ্যে ছোট কড়াই তো তাই একটু ভাজায় কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কড়াইটা পাল্টিয়ে একটা ফ্রাই প্যানে ভেজে নেব পিঠাগুলো। তো যেহেতু এটাই দিয়েছি ভেজে নিব, পরবর্তীতে আর একটা ভেজে নিব। তো পিঠাগুলো ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, হাই হিট করে ভাজা যাবে না, একদম মিডিয়াম হিট করে ভাজতে হবে, তা নাহলে কিন্তু মচমচে হবে না। তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নিচ্ছি। তো আমার কড়াইটা ছোট ছিল তাই আমি ওটাতে ভাজি নাই, পরবর্তীতে ফ্রাই প্যানে ভেজে নিলাম। তো সবসময় চেষ্টা করবে এরকম করে বড় কড়ার মধ্যে ভাজার, তাহলে পিঠাগুলো ভাজতে সুবিধা হবে। তো আমি সবসময় কড়াইটার মধ্যে ভাজি করি, তাই ওটাই দিয়েছিলাম। তো এখন পাল্টিয়ে আবার এটাই দিলাম। যাই হোক, যার যেরকম সুবিধা হয় সেরকম করে ভেজে নিতে পারো। তো বড় পরিমাণে কড়াইতে নিলে অনেকগুলো করে একসাথে ভাজা যায়। তো একদম লাল লাল করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো দেখো এই পিঠাগুলো হয়ে গিয়েছে ভাজা। তো এক এক করে তেল ঝরিয়ে আমি পিঠাগুলো তেলের মধ্যে থেকে উঠিয়ে নিলাম। তো তোমরা এরকম চাইলে অনেকগুলো বানিয়ে ঘরে সংরক্ষণ করে সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা হিসাবে খেতে পারো। খুবই খুবই মজাদার একটা পিঠা। তো আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখো মাশাআল্লাহ। তো খুবই মচমচে হয়েছে পিঠাগুলো। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা মচমচে হয়েছে। আমাদের ঘরের সবাই খুবই পছন্দের একটা পিঠা, নারকেলি পুলি পিঠা। তো বন্ধুরা, আমার পুলি পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।